দর্শক, আমরা আছি রাজধানীর আগারগাঁও শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ চিনমূর্তি কমপ্লেক্সে। এখানে আমরা ঢাকা ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল এক্সপো 2025-এ আমরা পেয়ে গেছি ইনসিয়ান গ্লোবাল সোর্সিং এর সম্মানিত চেয়ারম্যান মিস্টার মাসুদুর রহমান স্যারের সাথে। এখন আমরা মাসুদুর রহমান স্যারের সাথে কথা বলবো। জনাব মাসুদুর রহমান স্যার, আপনাকে স্বাগত জানাই। কেমন চলছে এবারে আপনাদের ফেয়ার, যদি জানান? এক্সপোটা কয়টা স্টল হয়েছে? President of one of the Garment Activity Association, and whatever the company name, this is my company. Actually, we here the associate partner of this expo. আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই এক্সপো থেকে আপনারা জানেন ঢাকা ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যাপারেল এক্সপো 2025, এটা আমরা আমাদের গার্মেন্ট এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন, মার্চেন্ডাইজিং অ্যাসোসিয়েশন, এটার অ্যাসোসিয়েট পার্টনার। আমরা এই এক্সপোকে প্রমোট করার জন্য, দিস ইজ দেয়ার ফার্স্ট ইন বাংলাদেশ, এটাকে প্রমোট করার জন্য আমরা তাদেরকে আমরা সমর্থন দিচ্ছি। যেহেতু আমরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন, আমাদের মূল কাজই হলো মার্চেন্ডাইজারকে নিয়ে আসা, মার্চেন্ডাইজারকে নিয়ে আসা, এবং এটা তাদের জন্য প্রকৃত বিষয়। গার্মেন্টসে যারা চাকরি করে এক্সপোগুলো মার্চেন্ডাইজের জন্যই দরকার, অন্যদের জন্য খুব একটা নয়। মালিকরা আসলে আরো ভালো, তারা দেখতে পারলে ওটা আমরা কেন এটা প্রমোট করেছি কথা বাংলাদেশ। আমি 94 থেকে ইন্টারনেটের সাথে জড়িত, এবং বিদেশিদের এবং অন্যদের যে কাজকর্ম, এগুলো আমার দেখা সৌভাগ্য হয়েছে। কিন্তু আমি সবসময় মনে করতাম যদি আমরা বাংলাদেশকে প্রমোট করতে পারি। আজকে আই ফিলিং ভেরি প্রাউড। এই এক্সপোর যে সিইও রেজওয়ান আমার সাথে যোগাযোগ করলো, আমি তাকে প্রথমেই অবৈধ দিয়ে দিলাম, কারণ বাংলাদেশ ডেনিম এক্সপোকে প্রমোট করার দায়িত্ব তাকে পেয়েছিলাম প্রথমে। সেটা আমার একটা আশা ছিল যে বাঙালির আজকে যে করছে তাকে আমরা প্রমোট করবো, নট অনলি দ্য রেজওয়ান, আরো যদি কেউ আসতে চায় তাদেরকেও প্রমোট করবো। আমরা চাই দেশপ্রেম যেটাকে বলে, এটাকে এস্টাবলিশ করতে হবে। আছে গার্মেন্টস রাজ্যটা অনেক বিপদের মধ্যে, আপনারা জানেন দেশের অবস্থা ভালো নয়, বিদেশিদের চক্রান্ত, আদার্স রুলস অ্যান্ড রেগুলেশন, তাদের নানান ধরনের ইমপ্লিমেন্টেশন, আমরা বিপদের মধ্যে আছি। আমাদের অনেকগুলো গার্মেন্টস বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে। গত 1 বছরেই আমাদের অনেকগুলো গার্মেন্টস পথে বসে গেছে, তারা বন্ধ করে দিয়েছে। 1 লাখের উপরে শ্রমিক এখন বেকার, মার্চেন্ডাইজার বেকার, আদার্স অফিসিয়াল বেকার। অ্যাকচুয়ালি দিস সাউন্ড ইজ নট গুড ফর আস। বিদেশিরা একসময় আমাদেরকে বুর্গি হিসাবে আমাদেরকে শোষণ করতো, এখন আমরা চেয়েছিলাম আমরাই করবো, কিন্তু আমাদের উপর নেমে আসছে ঝড়ঝঞ্ঝা। আপনারা দেখছেন এটা দিনের মতো পরিষ্কার সবার কাছে। আমরা চাই বাংলাদেশ গার্মেন্টস আরো উজ্জীবিত হোক, আমাদের ছেলেমেয়েরা ওখানে চাকরি করুক। চাকরির জন্য বিদেশ বিভূতি হওয়ার দরকার নেই, আমাদের দেশে সুযোগ আছে। অর্থনৈতিক চাঙ্গা দেশকে প্রমোট করার জন্য এটার কোনো বিকল্প নাই। তাই আমি আহ্বান জানাচ্ছি এদেশের যারা মার্চেন্ডাইজিংয়ে গার্মেন্টসে চাকরিরত আছেন, তারা এই মেলায় আসুন, এবং এই বাংলাদেশি যারা অর্গানাইজার তাদেরকে সহায়তা করেন, তাদেরকে সাপোর্ট করেন। এই মেলাটা আরো উজ্জীবিত হোক। আগামী 3 দিন হবে মেলাটা, আজকে শুরু, কালকে পরশু আপনারা সবাই আসবেন, এই আবেদন রইল। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে।